দিদিভাই কিচেনে আবার চলে এসেছি কাঁঠালের মালপোয়া। তো কাঁঠাল গাছে আমাদের আছে, তো কাঁঠাল গাছে দেখুন গোড়া থেকে পেকে গেছে, তো সেই কাঁঠালটা আমি পাড়ছি এখন। ওপরেও কাঁঠাল অনেক পেকেছে, সেটা দাদা সিঁড়ি দিয়ে উঠে পারবে। এই যে দাদা সিঁড়ি দিয়ে উঠছে, এটা মই বলে, আমরা সিঁড়ি বলি। মইতে উঠে পড়েছে। উপর থেকে দেখুন অনেক কাঁঠাল হয়েছে, তো যেগুলো পেকেছে এক এক করে ব্যাগে নামানো হবে। দেখুন পাড়া হয়ে গেছে, একটা কাটা হয়ে গেছে, এখন নামাবে। আবার ওই গোড়ার কাছে একটা পেকেছে, সেটা কাটছে এখন। তো এটা আমাকে ক্যাচ ধরতে বলছে, তা আমি চেষ্টা করছি ক্যাচ ধরার। দেখুন হাত পেতে রেখেছি। ক্যাচ ধরেও নিয়েছি, কাঁঠালগুলো পাড়া হয়ে গেছে। তো এখন কাঁঠালটা একটা কাঁঠাল নিয়ে ভাঙবো। তো একটা গামলা নেট নিয়েছি, একটা ছোট সাইজের কাঁঠাল নিয়েছি। তো এখন গামলার মধ্যে সর্ষের তেল মাখিয়ে দিলাম যাতে আঠাটা না লাগিয়ে থাকে। তো এখন এই দেখুন কাঁঠালটা আমি ভাঙছি। সুন্দর সুন্দর পাকা গন্ধ, এবং কুশিগুলো খুব বড় নয় কিন্তু রস আছে, রস কাঁঠাল এটা। দেখুন ভাঙা হয়ে গেছে, এর মধ্যে বীজও আমি বের করে নিয়েছি, একে একে সব বীজগুলোও বের করে নিয়েছি। দেখুন বীজগুলো আমার বের করানো হয়ে গেছে। তো এখন একটা ছোট গামলা নিয়েছি, তার মধ্যে নেট দিয়েছি। এরকম আপনাদের বাড়িতে থাকলে বানাতে পারবেন। নেটের মধ্যে সবগুলো কাঁঠাল ছাড়ানো কুশিগুলো সব দিয়ে দিলাম। তো এটা সুন্দর করে গুছিয়ে ভালো করে ধরতে হবে, নাহলে পরে কাঁঠাল পেরিয়ে পড়বে। তো এটাকে ভালো করে একটু ঘুরিয়ে গোল করে দেবে। দেখুন চিপে চিপে কাঁঠালের রসটাকে বের করে নেগড়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে চিপে চিপে বের করতে হবে। বের করানো হয়ে গেছে এমন। দেখুন সবাগুলো থেকে গেছে। তো ওখানে আমি উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে 1 কাপ জল 2 কাপ জল দিয়ে শিরা তৈরি করব চিনি। তো চিনি মেপে নিচ্ছি একটা ছোট ডাবু হাতা নিয়ে। দেখুন 3 ডাবু 4 ডাবুর মতো চিনি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিয়েছি, এখনও দিয়ে দিচ্ছি থেতো করা এলাচ 6-7টা, দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটাবো। দেখুন কি সুন্দর ফুটে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে রেখে দেবো। তো এরপর আমি কাঁঠালের রসটার মধ্যে দেখুন 1 কাপ ময়দা মেপে নিলাম, 2 কাপ ময়দা দেবো, আরও 1 কাপ দিলাম ময়দা। এর মধ্যে আরও 1 কাপ সুজি দেব। সুজি দিলাম, এর মধ্যে দিচ্ছি কালো জিরা অল্প পরিমাণ, দুধ দিয়েছি 1 পোয়ার মতো, তারপরে দেবো কিশমিশ, তারপর দিয়েছি কাজু, ছোটো করা একটু কাজু গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যেও দিয়ে দেবো কাজুগুলো। তারপর দেখুন এলাচ ছোটো করে দিয়েছি।
দেখুন এর মধ্যে দিয়েছি সোডা। দেখুন এটাকে ভালো করে আস্তে আস্তে ডাবু দিয়ে মিক্স করতে হবে। দেখুন এটা এইভাবে মিক্স করে নিতে হবে। দেখুন মিক্স হয়ে গেছে, সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। মিক্সটা মোটা যেন না হয়, আবার খুব পাতলা যেন না হয়, সেদিকেও নজর রাখতে হবে। মিডিয়াম সাইজে রাখতে হবে। তো এখন কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হবে, গরম হয়ে এসছে। তো এখন এর মধ্যে এই ডাবুতে করে অল্প অল্প নিয়ে ভাজবো। দেখুন দিয়ে দিলাম। এক পিঠ ভালোভাবে হলে তারপর উল্টে দেব। দেখুন এক ধার হয়ে গেছে, এখন উল্টে দেবো। দেখুন উল্টে দিয়েছি। এইভাবে সবগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। তো এখন আমি চিনি শিরার মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন একে একে সব দিয়ে দেবো। মিনিট 5 রাখবো। দেখুন আমার সুন্দর শিরাগুলো মালপোয়ার মধ্যে ঢুকে গেছে। দেখুন তুলে নিচ্ছে একে একে। আমার এখন সব রেডি। আপনার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব, লাইক, ফলো করবেন।